পদার্থবিজ্ঞান বলে যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেই কাজ করতে পারার জন্য অবশ্যই একটি শক্তির অস্তিত্ব আছে, যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকতেই হবে। যেমন আমি যদি একটি শিশুকে প্লেন ঠেলতে দেখি, আমি অবশ্যই তখন এর পেছনে অন্য কাউকে খুঁজব, যেহেতু সেই শিশুর পক্ষে এই কাজ সম্ভবই নয়। আমি বরং বলবো প্লেনটি সরানোর পেছনে একটা যান্ত্রিক পদ্ধতি বা এরকম কিছু আছে। এমনকি আমি যদি স্বচক্ষেও দেখি যে শিশুটি প্লেনটিকে ঠেলছে, আমার মন তাৎক্ষণিকভাবে বলবে শিশুটির প্লেন সরানোর মতন যথেষ্ট শক্তি নেই। আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম ব্যক্তিটিকে খুঁজতে শুরু করব। আর যুক্তি এটাই বলে, তাই না? এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বে তাকাই, যেমন আমরা দেখি যে গাভী দুধ উৎপাদন করছে, গাভী তার দুধে থাকা এমিনো অ্যাসিডের কথা জানে না। যে মানুষেরা দুধ পান করে তাদের শরীরে এর প্রয়োজনের কথাও সে জানে না, কিন্তু সে ঠিক প্রয়োজন মাফিক দুধই যোগান দেয়। তার উপর সে এমন কিছু খেয়ে এর যোগান দেয় যার সাথে এর কোনো সম্পর্ক নেই, ঘাস। আমরা যদি অন্যভাবে দেখি, উৎকৃষ্ট মানের মধু তৈরির পেছনে আমরা বিষধর মৌমাছিকে সব পরিশ্রম করতে দেখি। মধু তৈরির সময় এতে থাকা উপাদানের কথা মৌমাছি জানতে পারে না। আবার মৌমাছির শরীর, এর কোষ, কিন্তু যারা এই মধু খাবে তাদের প্রয়োজনের কথা জানে না। কিন্তু তার তৈরি মধু মানুষের রোগ মুক্তিতে ভীষণ কার্যকরী। আমরা এবার ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাই। আমরা দেখি শুকনো, বিস্বাদ, রঙহীন মাটি থেকে গাছপালা রসালো, মিষ্টি আর রং বেরঙের ফল উৎপন্ন করছে। গাছের বীজ কিন্তু জানে না আমরা কেমন স্বাদ পেতে যাচ্ছি, কেমন ঘ্রাণ আমার নাকে ভালো লাগবে তাও গাছ জানে না। গাছ জানে না আমার চোখ কি দেখতে পছন্দ করে। গাছ আমার